জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 428, পরিশিষ্ট 1। অতএব ইহা একটি বাস্তব সত্য যে দেশের আধুনিক শিক্ষিত নারী সমাজের একটি শক্তিশালী অংশ মাকে বেশ দৃঢ়ভাবেই আঁকড়াইয়া ধরিয়াছেন এবং সেই অংশটি ক্রমশই বিস্তার লাভ করিতেছে। সুতরাং ইহা বলা ভুল যে আধুনিককালের শিক্ষিতা মেয়েরা মাকে ছাড়িয়া বিপরীত পথে চলিতেছেন বা মা তাহাদের উন্নতির জন্য কোনো কিছুই দিয়া যান নাই। বস্তুত সর্বাগ্রে তাহার এই মেয়েদেরই। এবং দেখাও যায় মায়ের স্থান জয়রামবাটি বা উদ্বোধনের বাড়িতে গিয়া তাহারা সর্বদাই সে দাবি করিয়া থাকেন। তাহারা স্বভাবত মনে করেন যে উহা তাহাদের জন্মসত্ত্ব ও কেহই তাহাদের উহা হইতে বঞ্চিত করিতে পারে না। বস্তুত এই প্রাচীন সমাজ উদ্ভূতা মা ও তাহার আধুনিকা মেয়েদের সম্পর্ক এক অতি বিচিত্র ও বিস্ময়কর সৌন্দর্য মণ্ডিত। আজ দেশের মেয়েরা দিকে দিকে ছুটিয়াছেন, নিজেদের কর্মক্ষেত্র সম্প্রসারিত করিয়া সর্বত্র ও সর্ববিষয়ে নিজেদের জন্মাধিকার দাবি করিয়া প্রাচীন সমাজের সকল বাধা পদদলিত করিয়া আজ তাহাদের কেহ এয়ার হোস্টেস, কেহ রাজ্যপাল, কেহ বৈদেশিক রাষ্ট্রদূত, কেহ প্রধানমন্ত্রী, কেহ মুখ্যমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, অধ্যক্ষা, অধ্যাপিকা, শিক্ষিকা, লেখিকা, চিকিৎসক, বৈজ্ঞানিক, অফিসার, অ্যাসিস্ট্যান্ট, কত ছোট বড় পদাধিকারী। আবার অন্যদিকে উহাদেরই কেহ কেহ উচ্চশিক্ষিতা হইয়াও স্বেচ্ছায় ত্যাগের পথের যাত্রী, কেহ চিরকুমারী, কেহ সর্বত্যাগিনী সন্ন্যাসিনী, কেহ বা বিবাহিতা হইয়াও বহুর সেবায় উৎসর্গিতা। তাহাদের এই সর্বদিক উজ্জ্বল করা সর্বতোমুখী অভ্যুদয়ের শেষ কোথায় তাহা আমরা এখনও জানি না। তথাপি ইহা ঠিক যে ইহা তাহাদের কোনো নিরুদ্দেশ যাত্রা নহে। যুগে যুগে যিনি ভারতের কর্ণধার, তিনিই তাহাদের জীবন্তরের লক্ষ্য ও দিক নির্দেশ করিয়া দিতেছেন। যাহার যে পথ, তাহাকে সেই পথে রাখিয়াই তাহাদের জীবন সার্থক ও সফল করিবার ব্যবস্থা করিতেছেন। যত মত তত পথ, শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের শিক্ষা। তাই দেখা যায় আজ কত বিভিন্ন স্তর ও পথের মেয়েরা মাকে মা বলিয়া গ্রহণ করিয়া ধন্য বোধ করিতেছেন এবং বহু আধুনিকা আজ তাহাদের পদগৌরব, ভোগবিলাস ও সাজসজ্জার মধ্যেই মাকে বরণ করিয়া লইতেছেন এবং তাহাকে আশ্রয় করিয়া জীবনের কর্ম করিয়া যাইতেছেন, মনের আকাঙ্ক্ষা পূরণ করিতেছেন এবং অন্তরের আধ্যাত্মিক অভাব দূর করিবার প্রয়াস পাইতেছেন। হয়তো ইহাদের অনেকের ঘরে আনুষ্ঠানিক ভক্তি উপাসনার বাহুল্য নাই। আছে একটি অমূল্য জিনিস, মা আমাদের অতি আপনজন, এই বোধ, অতি অপূর্ব সরস সুমিষ্ট অনুভূতি। হয়তোবা তাহা সচেতনতাবিহীন বা খেয়ালহীন, নিজের কাছেই তাহা অজ্ঞাত, কিন্তু তাহাতে কি আসিয়া যায়,
সাথের সাথী মা, তাহার স্মরণে বিধিনিষেধের কোনো বাধা নাই, বিস্মরণেও কোনো দোষ নাই, কারণ তিনি তো সাথে সাথেই আছেন। আর তাহা ছাড়া বিস্মরণের সুযোগই বা কোথায়? মা আজ তাহাদের মেয়েদের ঘরের আসনে, বুকের লকেটে, ড্রয়িং রুমের টেবিলে, কোথায় নয়। ইহাদের একজনের বাড়ি দেখিয়াছিলাম, উপরে উঠিবার সিঁড়ি হইতে আরম্ভ করিয়া ঘর বারান্দার সমস্ত দেওয়ালে ঘন ঘন শুধু মা ও ঠাকুরের ছবি, কোথাও আর বাকি নাই। এই অপূর্ব দৃশ্যে বিস্মিত হইয়া গৃহকর্ত্রীর দিকে চাহিতেই তিনি বলেন, ওদের এমনি করেই বেঁধে রেখেছি। এই ভাব ধীরে ধীরে আধুনিক নারীদিগের আকাঙ্ক্ষায় মা আমাদের সমাজের সর্বস্তরে প্রবেশ করিতেছেন। বস্তুত তাহাদের জন্য মায়ের কামনা এবং মায়ের জন্য তাহাদের কামনা আজ এক হইয়া কাজ করিতেছে। তাই সকল স্তরেই মা আজ তাহারই মেয়েদের এক অপূর্ব অবলম্বন। ত্যাগে, ভোগে, কর্তব্য পালনে এবং সেবা, স্নেহ, প্রেম, ভালোবাসা ও করুণা সকল বিষয়েই তাহারা আজ অনুভব করেন মা তাহাদের সহায়। এমনকি যাহার ভোগাকাঙ্ক্ষা প্রবল, ভোগ না করিয়া যাহার উপায় নাই, উন্নতি নাই, তিনিও আজ স্বচ্ছন্দে মনে করেন, বিশ্বাস রাখেন যে মায়ের ইচ্ছায় তিনি তাহার স্বভাব নির্দিষ্ট কল্যাণের পথেই চলিতেছেন এবং সেই পথেই মা তাহার সাথে সাথে থাকিয়া তাহার ঐহিক পারমার্থিক কল্যাণ সাধন করিবেন। আবার অন্যদিকে শুধু মাকে অবলম্বন করিয়াই আজ কত মেয়ে অবিবাহিতা থাকিয়া ও সর্বত্যাগিনী হইয়া অতি শুভ্র, নির্মল ও প্রাণ ভরা আনন্দে জীবন কাটাইতে সমর্থ হইতেছেন। কোনো কষ্ট নাই। যাহারা সমাজবিজ্ঞানে অভিজ্ঞ তাহারাই জানেন, সর্বদেশে ও সর্বকালে বিবাহ ও মাতৃত্ব সাধারণ নারী জীবনে কিরূপ একটি অতি গুরুত্বপূর্ণ ও সুপ্রয়োজনীয় বস্তু। সাধারণ ক্ষেত্রে এই দুয়ের অভাব এমন একটি নিদারুণ ক্ষতি, যাহা অন্য কোনো কিছু দ্বারা পূরণ করা সম্ভব নহে। কিন্তু আজ মায়ের আদর্শ, মায়ের আকর্ষণ তাহার এক শ্রেণীর মেয়েদের যে অপার আনন্দের সম্পদের সন্ধান দিয়াছে, তাহার কাছে জীবনের ক্ষতি লাভ সেও অতি তুচ্ছ। আনন্দের সাগর, অমৃতের সাগর মা, সেই মহাসাগর হইতে আহ্বান আসিতেছে, কে তাহা উপেক্ষা করিবে? লাফিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, অকুলে ভাসো, এই আহ্বান। ক্ষতি লাভ পিছনে পড়ে থাক, মৃতের সরকার মৃতেরা করুক, তুমি ভেসে চলো দিকহীন অকুলে, আমারই সাথে সাথে, আমি তোমাকে চির শান্তিধামে পৌঁছে দেব। সেই ধামই পরম ধাম, আমার অপার হৃদয়ের অন্তহীন আনন্দ নিলয়। যাহা হোক, ইহা সুস্পষ্ট যে মা আজ দেশের সর্বস্তরের মেয়েদেরই মা, সকল মেয়েরই অভীষ্ট প্রাণীর জিনিস। তাহারা উচ্চশিক্ষিতা, বসনে ভূষণে নূতন ও সুসজ্জিতা এবং সর্বদিক দিয়া সক্ষম ও পারদর্শী। তাহারা এইসব কারণে গর্বিতা ও আধুনিক হইলেও তাহারা মাকে আর কখনো পরিত্যাগ করিবেন না। তাহারা মনে প্রাণে বিশ্বাস করেন যে মা সর্বাগ্রে তাহাদেরই, তাহারই আশীর্বাদে তাহাদের এই সর্বাঙ্গীন অভ্যুদয় ও তাহারই অভয় চরণে আশ্রয় লাভ। আজ তাহারাই তাহাদের অন্তর ও বাহিরের সৌন্দর্য ঐশ্বর্য দিয়া আমাদের দীন বেশা মাকে রাজরানী সাজাইয়াছেন। আর তাহারাই একদিন তাহাকে বুকে করিয়া পৃথিবীর দেশে দেশে বহন করিয়া লইয়া যাইবেন। 4. উপরে আমরা যে আলোচনা করিয়াছি তৎসম্পর্কে একটি শেষের কথা এই। আমরা ইহা মনে করি না
যে বর্তমান যুগের সকল নারী শ্রী শ্রী মাকে মানিয়া লইবেন। এইরূপ ঘটনা পৃথিবীর কোনো দেশে কোনো অবতারের সম্পর্কেই ঘটে নাই। বস্তুত সর্বকালেই ও ভগবানের ইচ্ছাতেই শুধু ভোগ, শুধু ঐহিক প্রাপ্তির দিকে লক্ষ্য রাখিয়াই অনেকের জীবন কাটাইবার প্রয়োজন থাকে। তাহারা এ পথে আসেন না এবং জানিতে বুঝিতেও পারেন না যে তাহাদের উপরেও অবতারের আশীর্বাদ বর্ষিত হয়। এই সম্পর্কে মনে পড়ে শ্রী শ্রী মার জীবনের একটি ক্ষুদ্র ঘটনা। জয়রামবাটিতে একদিন অনাদৃত দরিদ্র ভিখারীদের খাওয়া দেখিতে দেখিতে মা বলিতেছেন, খা, পেট ভরে খা। শুধু ঐহিক ভোগের জন্য যাহাদের জন্ম, তাহাদের আরতি দূর করিবার নিমিত্ত নিঃসন্দেহে ঠিক এমনই ভাবে মা কামনা করিয়াছেন, এরা প্রাণ ভরে ভোগ করার সুযোগ পাক, এদের বাসনার শান্তি হোক, ভোগ শেষে এরাও সত্য লাভের অধিকারী হোক। যাহা হোক, ইহাদের বাদ দিলেও যে সকল নারী আজ মায়ের শরণ লইতেছেন ও অদূর ভবিষ্যতে লইবেন, তাহাদের সংখ্যা বিপুল এবং কালে যে দেশের নারী সমাজে তাহারা সংখ্যাগরিষ্ঠ হইবেন, সে বিষয়ে কোনো সন্দেহই নাই। এই সকল ভাগ্যবতীদের আমরা আমাদের অন্তরের অভিবাদন জানাইতেছি। জীবনের সকল সুখ, সকল প্রাপ্তি স্বপ্নের মতোই মিলাইয়া যায়। আয়ু, বল, যৌবন সবই দুদিনের। তাই মানুষের শেষ প্রাপ্তি সর্বত্রই এক, বঞ্চনা ও অপার নৈরাশ্য। এই নৈরাশ্য সাগর উত্তীর্ণ হইবার জন্যই প্রয়োজন মায়ের জীবনের আলো ও চরণাশ্রয়। তাই আমরা আমাদের দেশের মেয়েদের জন্য এই প্রার্থনা করি, তাহারা মাকে আশ্রয় করিয়া জীবন অতিবাহিত করুন, তাহাকে ধরিয়া মনের কামনা বাসনা পূরণ করুন এবং দিনের শেষে জীবনের সকল ফাঁকি, সকল বঞ্চনাকে উপেক্ষা করিয়া নির্ভয়ে তাহার কোলে ঝাঁপাইয়া পড়ুন ও পরম শান্তি ও পরম গতি লাভ করুন। তাহাদের জন্য ইহা অপেক্ষা বড় কোনো প্রার্থনা বা শ্রেষ্ঠতর শুভেচ্ছা আমরা কল্পনা করতে পারি না। পরিশিষ্ট 2, ছেলে মেয়েদের লাভালাভ একটি অনুধ্যান। শ্রী শ্রী মায়ের শুভ জন্মতিথি 1953 সন, রাত্রি 12টা। মা, তুমি যেদিন জন্মেছিলে সেদিন তোমার অভ্যর্থনায় পৃথিবীর বুকে কোনো আলোড়ন উঠেছিল কিনা জানি না, কিন্তু আজ ঠিক তার 100 বর্ষ পরে তোমার জন্ম ও মরণোৎসবে পৃথিবীর নানা স্থানে কত উদ্যোগ, আয়োজন, কি হর্ষ, কোলাহল ও শ্রদ্ধা ভক্তির স্ফুরণ চারিদিকে। সব লক্ষ্য করলে আজ কবির ভাষায় সত্যই বলা যায়, উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। কিন্তু মা, আজ আমি নিরানন্দ। মা, সে কি বাছা, আজকের দিনে কি অমন বেজার হয়ে থাকতে আছে? মা, আজ সন্ধ্যায় খুব উৎসাহ ও আনন্দের ভরেই তোমার একটি স্মৃতিসভায় গিয়েছিলাম। সেখানে একজন প্রধান বক্তা তোমার কথা বলতে বলতে হঠাৎ উচ্ছ্বসিতভাবে প্রশ্ন তুললেন, এত বড় মা যাদের সাক্ষাৎভাবে দীক্ষা দিয়াছেন, তাদের জীবনের সংবাদ কি? আজ আমরা তাদের কথাও জানতে চাই, জেনে উপকৃত ও ধন্য হতে চাই। শুনে মা লজ্জায় আমাদের মাথা হেঁট হলো। মা, এতে লজ্জার কি আছে বাছা, তোমাদের নিয়েই তো আমি, তাই লোকে তোমাদের কথা জানতে তো চাইবেই। যত দিন যাবে তত বেশি করে চাইবে। তোমাদের জেনেই তারা জানবে, বুঝবে যে আমি মা, তোমরা আমার ছেলে মেয়ে।
কিন্তু মা, আমরা একদল ছেলে মেয়ে যে তোমার কলঙ্ক স্বরূপ। মা, অমন কথা বলো না বাবা। ভালো বলো মন্দ বলো, তোমরা সকলেই আমার গর্ব, গৌরব ও পরিচয়। মা, তুমি মা, তাই আমাদের মতো ছেলে নিয়েও গর্ব গৌরব করতে পারো। কিন্তু আমাদের দ্বারা তোমার যে পরিচয় হবে তা তো সুখের হবে না মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।